বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি। যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস, প্রথমে আজকে আমরা কথা বলবো রচনা ব্যানার্জি, ঋতুপর্ণা এবং রোদ্দুর রায়কে নিয়ে। রোদ্দুর এই ব্যাপার নিয়ে অনেক রেগে গেল রচনা এবং ঋতুপর্ণার ওপর। আসলে তাদের দুইজনেরই ভিডিও এখন ইন্টারনেটে প্রচুর চর্চায় রয়েছে। ভিডিওতে রচনা আরজিকর নিয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলে এবং ঋতুপর্ণা শঙ্খ না বাজিয়ে শঙ্খ বাজানোর অভিনয় করে। আপনারাই দেখুন সেই ভাইরাল ভিডিও দুটি। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো, এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। রোদ্দুর তাদের ভিডিওকে টার্গেট করে কি বলেছে সেইটাও আপনারাই দেখুন। নাটক দিয়েছো জীবনে, যে বালের নাটক তোমরা করছো তাতে ঘৃণা হয় তোমাদের দেখে। শিল্পী সেন্স আছে, চেতনা আছে তোমাদের। আজকে ডাক্তার খুন হতে হয়, ধর্ষিত হতে হয়, তারপর তোমরা নারীর ধর্ষণ বলো সেটাকে। আর এই ঢ্যামরা চোদা সেলেবগণ তারা যখন দেখে, তারা তো বেসিক্যালি হেডলাইন কামী, তারা সমকামী, উভকামী, পশ্চাৎগামিতা কামী, এসব পেরিয়ে হচ্ছে হেডলাইন কামী। তারা হেডলাইনের সাথে সহবাস করতে চায়। ছাত্রদের কণ্ঠ আমি তোমাদের পাশে আছি বলে ন্যাকাচোদামি করে, আর মিডিয়া বসে মিডিয়ার কাজ করে। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো বাঙালি অ্যাক্ট্রেস পায়েল মুখার্জিকে নিয়ে। আরজিকর মামলার বিচার চাইবার জন্য মানুষ যখন রাস্তায় নেমেছে, ঠিক এইসবের মধ্যেই পায়েলকে এক বাইক চালক আঘাত করে, তার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং খুব বাজেভাবে তাকে ভয়ও দেখায়। আসলে গাড়ির অ্যাক্সিডেন্ট বা বাইকের অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্বাভাবিক, কিন্তু প্রশ্ন ওটা নয়। প্রশ্ন হচ্ছে বাংলায় নারীর সুরক্ষা কোথায়? আপনারাই দেখুন পায়েল কি বলেছে অ্যাক্সিডেন্ট নিয়ে। আমি লাইভে সেভাবে আসি না, আজকে আমি একটা জিনিস দেখাতে, আমি যে কালপ্রিট তাকেও দেখাবো। আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে 27A, এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে। পুলিশও এসেছে, ছেলেটিকে ধরা হয়েছে, ওখানে তার বাইকটা রয়েছে, প্রচুর লোকজন এখানে রয়েছে। এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে, আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। এবং আমি সেই কারণেই এলাম। বাইকটা আমার গাড়িতে যাদের ওর টাচ হয়েছে হওয়াতে, ও এসে আমাকে, আই ওয়াজ ড্রাইভিং, আমাকে এসে নক করে। আমি একটু কাঁচ নামাই এবং আমাকে বলে দরজা খুলতে, সাদার্ন এভিনিউতে। ওকে, আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। তারপরে সাদার্ন এভিনিউতে, ইউ সি সাদার্ন এভিনিউতে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না। পুলিশ এসেছে, পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে, বিকজ আমার পুরো সব জায়গায় কাঁচ হয়ে রয়েছে। আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি। এই বাইকটা নাকি লেগেছে, আপনারা একটু কিছু লেগেছে দাদা, তার জন্য যে আমার গাড়িটা এভাবে ভেঙে দেবে। যাই হোক, চলুন নেক্সট আপডেটের উপর। এইবার কথা বলবো বাংলাদেশ এবং ত্রিপুরাকে নিয়ে। আসলে গোমতী নদীর জলস্তর বৃদ্ধির কারণে উদয়পুরের ক্যানেলের বাঁধ ভেঙে যায়। জল ওভারফ্লোরের জন্য ত্রিপুরা এবং বাংলাদেশের বিশেষভাবে ক্ষতি হয়। এই নিয়ে বঙ্গা একটি পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করে, যা আপনারা ভিডিও পজ করে পড়তে পারো। এবং এই ব্যাপারে বিশেষ কিছু কথা বলে মানচুদা। আপনারাই দেখুন কি বলেছে মানচুদা। ত্রিপুরার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। শুধু ভিডিও বানালে হবে না বস, পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা তাদের নিয়ে ভিডিও বানাও, কিন্তু হয়তো ভগবান ওরকমভাবে এক দুটো জিনিস দিয়ে না,
প্রপারলিভাবে গাইড করে তোমরা ত্রিপুরাবাসীর পাশে গিয়ে দাঁড়াও। ত্রিপুরার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, অনেক মানুষ মারা গেছে। আর হ্যাঁ, একটা জিনিস বলতেই, যেটা হচ্ছে বাংলাদেশের উপর থেকেও জলটা গেছে, তো বাংলাদেশের অনেক মানুষের অবস্থা খারাপ, প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ। তো আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা ছোটো ছোটো ভিডিও বানাচ্ছ, হ্যাঁ, যে তোমাকে মজা পাচ্ছ, তো আমি একটাই কথা বলতে চাই, ত্রিপুরাবাসীর জন্য ভিডিও বানান আর বাংলাদেশের বিরুদ্ধে ভিডিও বানান না। কারণ মানুষের কষ্ট হচ্ছে, অনেক মানুষের প্রবলেম হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে মানুষের কিন্তু কষ্ট হচ্ছে। আর কোনো মানুষের খারাপ সময় দেখে হাসতে নেই। আর এই যে জলের ড্যামটা জল ধারণ করে রেখেছিল বলে আজকে আমাদের দেশেরও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এটা কিন্তু মানতে হবে, যতই যা হোক এটা কিন্তু মানতে হবে, যতই রাজনীতি হোক এটা কিন্তু মানতে হবে, নাহলে আমাদের দেশেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর জল বেড়ে যাওয়ার কারণেই কিন্তু জলের ড্যামটা কিন্তু ভেঙে গেছে। তো আমি এইটাই বলতে চাই যে আপনারা যারা যারা এই যে ভিডিওগুলো বানাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে, আমি প্লিজ বন্ধ করুন। আমাদের দেশে ত্রিপুরার এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে, ত্রিপুরার মানুষজন মানে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ান। আর বাংলাদেশের বিরুদ্ধে ভিডিও বানাবেন না, কারণ মানুষের কষ্টে কোনোদিন হাসতে নেই, আর মানুষের কষ্ট পেলে কোনোদিন তাদেরকে দেখে মজাকও করতে নেই, এইটাই আমার বলা। আর হ্যাঁ, ওয়াটার ওভারফ্লোতে কি কি ক্ষতি হয়েছে এবং কি প্রভাব ফেলেছে ত্রিপুরা এবং বাংলাদেশে, সেইটাই আপনারা দেখুন। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। বং মিডিয়া এই কারণে ফারিজুলকে কথা শোনালো। যারা জানো না তাদের বলে দেই, ফারিজুলের ইনস্টাগ্রামে 24K ফলোয়ার রয়েছে অ্যান্ড ফোন বাজার এবং ইউনিক বাজারের ওনার। আপনারাই দেখুন ইউনিক বাজার নিয়ে ফারিজুলকে কি বললো বং মিডিয়া। এখানে ধর্ণা দেবো তার কারণ এত ইউনিক কালেকশন, ভাই বাঘের বাচ্চা। প্যান্ট তো একবারে পয়লো, শার্টগুলো হলো, কিন্তু আমাকে লাগে ওভার সাইজ, 80 থেকে যদি পরা যায়। এই জামাই বিশ্বাস করো সব ওকে, সব ওকে, মানে পাখের বাচ্চা শার্ট মারিয়ে দিয়ে যায় কিনা, পাখের বাচ্চা প্যান্ট, মানে ছেলেদের কালেকশন মারাত্মক নেবে। এই তুমি এই ইউনিক বেলগুলো পাইছো কোথা থেকে? মারাত্মক লেগে গেছিল একদম, সবগুলো সব এইগুলো চয়েস হলো আমার এখন ওভার সাইজ। মামা আসছে ইউনিক বাজারে শপিং করার জন্য, এরকম আসি ভিডিও বানাই নাই দেখো, আজকে বাজারে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি। বুঝলি, মামা শপিং করলো আর মামার জন্য ছোট একটা, এগুলো তো আমার দোকানে আছে, তারপর মামাকে দিই। কলকাতা যাবো তো বুঝো না, ফ্ল্যাট থেকে ফটোটা দেওয়া লাগবে না, তাই ইউনিক বাজারে আসলাম। এই বাড়ি বিশ্বাস করো ছেলেদের কালেকশন ডগা এই যে এইখানে। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। শুভশ্রীর রিসেন্টলি মুক্তি পাওয়া বাবলি সিনেমা আরজিকর মামলার মধ্যেও বক্স অফিসে ভালো প্রভাব ফেলেছে। এমনকি শুভশ্রী বাবলির প্রমোশন ছেড়ে আরজিকর মামলার বিচার চাইতে রাস্তায় নেমেছে। আবার বাবলির প্রমোশনে গিয়েও আরজিকর মামলার বিচার নিয়ে কথা বলে। আপনারাই দেখুন আরজিকর নিয়ে কি বলেছে শুভশ্রী। যে আরজিকরের ঘটনা ভীষণই নিন্দনীয় এবং এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরজিকরের জন্য বিচার চাই। আমি শিওর আপনারাও সকলেই নিশ্চয়ই সেই বিচার চান। তাই আনন্দে খুব একটা মেতে না উঠে আসুন সবাই মিলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে একটা সুস্থ সমাজ আমরা সবাই মিলে গড়ে তুলব এবং এই যে ন্যায় বিচার, সেটার জন্য আমরা যে এখন 13 দিন হয়ে গেল এখনো কোনো বিচার আমরা পেলাম না, সেই দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমরা আন্দোলন করে যাব, পথে নামবো এবং বিচার চেয়ে যাব, কি তাই তো? যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো সুপারস্টার দেবকে নিয়ে। বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তবুও আজ আর্টিস্ট ফোরামের মিছিলে হাঁটবে দেব। বিদেশে শুটিং এর শিডিউল শেষ করে বাবাকে দেখতে হাসপাতালে গেলেন দেব। তারপরই কাল একদণ্ড আরাম না করে আরজিকর মামলার বিচার চাইতে আর্টিস্ট ফোরামের মিছিলে সামিল দিল দেব। আপনারাই দেখুন আরজিকর নিয়ে কি বলল দেব। আমরা যতই এক হই না কেন, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো, বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস্ট মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি
ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চায় যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত, এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এইখানে কি সিপিএম, কি টিএমসি, কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়, এবং যা রেপিস্ট, আজকে ভাবুন তো হরিয়ানা ইলেকশন হচ্ছে, রাম রহিমকে পে অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট। তো চলো গাইস, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।